মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আগরতলা মমস ব্লগ। তো চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। টাইটেল দেখে হয়তো বা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন যে কী বিষয় নিয়ে আজকের ব্লগটা। তো যেটা আমি থাম্বনেইলে দিয়েছি, মানে এক যুগ পরে আমি মর্নিং ওয়াকে গিয়েছি। তো ভাবলাম যে যেহেতু এতদিন পরে এত বছর পরে আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি, একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলা জানি না কেন গতকালকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। সারা রাত মোটামুটি ঘুম ঠিক করে হয়নি, সেই জন্য আমি উঠে গিয়েছিলাম সকাল সকাল। নইলে আমার কিন্তু সকাল মোটামুটি 9টা 9:30 আগে আমার মর্নিং হয় না। আমার বলবো না, অ্যাকচুয়ালি আমরা তিনজনেরই, আমার বলেন আর রায়ানের বলেন আর আমার বরের বলেন, তো ওটা একটু অভ্যাসে পরিণত হয়ে গেছে দেরিতে ঘুম থেকে ওঠা। তো যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম, ভাবলাম যে অনেক দিন বলবো না, অ্যাকচুয়ালি এক যুগ পরে আমি মর্নিং ওয়াক করার ইচ্ছে মনে জাগলো। তো যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকের জন্য। জল ভরে নিয়েছি, কারণ হাঁটলে কিন্তু ভীষণ জল তৃষ্ণা পায়, তাই জন্য এক বোতল জলও ভরে নিলাম। তো অনেক বছর পরে আমি হাঁটতে গেলাম, ভালোই লাগলো। বাট আনফর্চুনেটলি সকাল সকাল ঘুম থেকে উঠতে না পারায় মানে সেই জিনিসটা হয়ে ওঠে না। তো সকালে যারা ভোরবেলা ঘুম থেকে ওঠেন তারা কিন্তু অনেক হেলদিও থাকে মেবি। আর্লি টু বেড আর্লি টু রাইস মেক কি জানা ছিল, লাইক হেলদি অ্যান্ড ওয়াইস সামথিং, ওই রকম একটা লাইন ছিল আমার ছেলের রাইমস বুকে আছে। আমি অ্যাকচুয়ালি লাইনটা মানে ঠিকঠাক বলতে পারলাম না। তো দেখেন পরিবেশটা, এটা এমবিবি কলেজের যে কলেজ টিলা এরিয়াটা, সেখানে অনেক হিউজ পরিমাণে লোক এখানে মর্নিং ওয়াক করে। সেই বৃদ্ধ থেকে জোয়ান, ছোট থেকে বড় সবাই এখানে এসে মর্নিং ওয়াক করেন। তো আমার অ্যাকচুয়ালি আমি মর্নিং ওয়াকে যেতাম আগে, বিকজ আমার ওভারিয়ান সিস্টের প্রবলেম ছিল। তো ডক্টর বলেছিল যে ওয়েটটা কমাতে, তখন মানে রায়ানের জন্মের আগে। তো ডক্টর বলেছিলেন যে সিস্টের কারণে আমার কনসিভ করতে প্রবলেম হবে, আমাকে মিনিমাম 5 কিলো ওয়েট কমাতে হবে। তো আমি মর্নিং ওয়াক করে মোটামুটি ডাইটিং করে আমি 3-3.5 কেজির মতো ওয়েট কমিয়েছিলাম তখন। তো একটু টায়ার্ড ফিল হলো হেঁটে আসার পরে। তো ভাবলাম একটু জল খেয়ে নিই। এই যে জলের বোতল নিয়ে বসে পড়লাম, একটু জিরিয়ে নিই, তারপর আরেকবার হেঁটে আসবো। তো দেখলাম যে আমি বুড়ো হয়ে গেছি, আমার ফিল হলো যে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি। বিকজ আগে যখন রায়ানের জন্মের আগে যখন আমি মর্নিং ওয়াকে যেতাম, তখন যেই জায়গাতে আমি 5-6 বার মানে রাউন্ড দিতাম, সেখানে আমার 2 বার দিয়ে আমার মানে কি বলবো টায়ার্ড ফিল হচ্ছিল। তারপর বাড়ি চলে এলাম মর্নিং ওয়াক সেরে। মর্নিং ওয়াক সারার পরে এই যে দেখছেন এক গাদা আমার কাপড় চোপড় ছিল, যেটা ওয়াশিং মেশিনে দিলাম কাপড় কাচার জন্য। তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি, আগের দিন রাতে আমি টুটি ফুটি তৈরি করেছিলাম, যেটা মানে এটা একটু রোদে দেব, সেটা একটু বের করলাম। ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। টুটি ফুটি আমি যখন কেক তৈরি করি তখন এটা ইউজ করি আর কি। আমি ফ্রুট কেক যখন তৈরি করেছিলাম, কাপ কেকগুলো ছোট ছোট, তখন আমি এই টুটি ফুটোগুলো ইউজ করেছিলাম। তো আমার ফুরিয়ে গিয়েছিলো, তাই জন্য কিছু বানানো। তারপর এটা দুপুরবেলার ভিডিও। আমার ছেলেকে তো জানেন, ও কয়েকদিন আগে এই গাড়িটা আমি নিয়ে এসেছিলাম ওর জন্য। তো এটা এখন ওর ফেভারিট গাড়ি হয়ে গেছে, বিকজ এটা নতুন তাই বলে। যখন পুরনো হবে তখন এটার দিকে একদমই তাকাবে না, বা ভেঙে গেলে এটার এই গাড়ির দিকে একদমই তাকাবে না। তো এই অবস্থা। এখানে আসার মেন উদ্দেশ্য হলো আমার ছেলে বালু দিয়ে খেলবে। তো ভাবলাম কিছুক্ষণ পরে তো চান এমনিতে করিয়ে দেব, তো একটু খেলতে দিলাম ছেলেটাকে। একা একা আর কি করবে, খেলার কোনো সঙ্গী নেই। তো এই যে একদমই বসে গেছে ও খেলতে খেলতে। তো ও খেলছিল, আমি ভাবলাম যে ওর দুষ্টমির একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ছাদে এসেছিলাম,
আম রোদে দেওয়ার জন্য, আমের আচার রোদে দেওয়ার জন্য 2 দিন আগে তৈরি করেছিলাম। পুরোটা আমি আর ভিডিও করতে পারিনি, জাস্ট তৈরি করার পরে একটু যখন রোদে দিতে এসেছিলাম তখন একটু ভিডিও করেছিলাম। তো আমার এইদিকে ছেলে খেলাধুলা করছে, দুষ্টামি করছে, আর আমি এই বড়ই আচারটা, যারা ব্লগ ফলো করেন তারা জানেনই যে ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছি। অর্ডার পেলে আমি আচার তৈরি করি, আচারের অর্ডার আমি যখনই পাই তখন আচার স্টক মানে কি বলবো তৈরি করে রাখি। তো এটা রায়ানের বাবার জন্য তৈরি করা আচার, এটা অ্যাকচুয়ালি টক আচার আর কি, যেটা রোদে দিলাম কাঁচা আম দিয়ে তৈরি করেছিলাম। তো এটাও একটু রোদে দিলাম, এটা অ্যাকচুয়ালি টানা 7-8 দিন রোদে দিতে হবে, তারপর একটা কাচের জালে আমি এটাকে ভরে রাখবো। তারপর আমার গাছপালার জন্য আমি একটু জৈব সার নিতে এলাম। আমার শ্বশুর মশাই কতদিন আগে 1 বস্তা এখানে গোবর সার আনিয়ে রেখেছেন, মানে কেনা গোবর সার আর কি। একজন লোক আছে যিনি আমাদের বাড়িতে ডেলিভারি দিয়ে যান এই গোবর সার। তো একটু বালতিতে করে আমি গোবর সার নিয়ে যাব। আমার একটা ছোট বেগুন গাছ আছে আর ক্যাপসিকাম গাছ আছে, দুটো আছে অ্যাকচুয়ালি বেগুন গাছ। তো একটাতে গতবার ধরেছিল, এবার আরেকটাতে ধরলো। তো ভাবলাম যে একটু জৈব সারের প্রয়োজন আছে, তাই এখানে আসা। আর আমার ছেলেকে তো দেখতে পাচ্ছেন, দুষ্টামি শুরু হয়ে গেছে ওনার। এই যে এই রিক্সাটা ওপরে তোলা ছিল, কারণ যখন এটা ঘরে ছিল আমাদের ঘরে তখন ও ছুঁড়ে মারতো, যখন ও রাগ করতো তখন ছুঁড়ে মারতো, তাই জন্য এখানে আনা যাতে ভেঙে না যায়, প্লাস টাইলসগুলো ভেঙে ফেটে যাওয়ার চান্স থাকে, তার জন্য রায়ানের ভয়েই ওপরতলায় এসে রাখা। এটা অ্যাকচুয়ালি একটা স্টোর রুম টাইপের হয়ে গেছে, স্টোর রুমে রাখা অকেজো জিনিসপত্রগুলো আজকাল এখানে ছাদে রাখা হয়। এই যে সেই জৈব সার যেটা আমার শ্বশুরমশাই আনিয়েছিলেন। তো যখন ছাদে এলাম ভাবলাম যে ছাদের দৃশ্যটা, অপূর্ব দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যখনই ছাদে আসি তখন এই ফুলের চারিদিকে ঘুরে ঘুরে কোথায় কোন গাছে কোন ফুলটা ফুটলো সেই সবের একটু ভিডিও করি। এই যে একটা নতুন গোলাপ গাছ, যেখানে গোলাপের ফুল এসছে একটা, দেখতে সুন্দর, একটু ভিডিও করে নিলাম। তারপর নিচে চলে এলাম, এই যে দেখতে পাচ্ছেন সার দিচ্ছি আমার গাছের মধ্যে, আমার মরিচ গাছ, আমার ক্যাপসিকাম গাছে জৈব সার প্রয়োগ করছি। তারপর আবার আমরা মা ছেলে মিলে আবার জল দিলাম। আজকাল রায়ান খুবই এনজয় করে যখনই গাছে জল দিতে যায়। ওর একটা ছোট বালতি কেনা হয়েছে মেলা থেকে, সেই বালতি দিয়ে খুব সুন্দর করে ও জল দেয় রোজই। সকালবেলা দৌড় খুললেই ও বালতিটা নিয়ে চলে যায়, বলে যে দেবে, গাছে জল দেবে। ও খুবই এনজয় করে জিনিসটা। তো আমারও ভালো লাগে যে ছেলে গাছে জল দিচ্ছে। তো এইসব আমি চানের আগেই করিয়ে থাকি, বিকজ এরপরে চান করতে হয়, অনেক ধুলো ময়লা বা নোংরা হয়ে যায়। তো এই কীর্তিকলাপগুলো সেরে রায়ানকে চান করাবো, চান করানোর পরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তো এই ছিল আজকের আমার ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন অবধি আমার চ্যানেলটি আগরতলা মমস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে ব্লগটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। থ্যাংক ইউ।